ঈদুল আজহার পরে পরেই গদরে খুম 18ই জিলহজ, এই দিনটাকে আমরা অধিকাংশ মুসলমান জানি না। মানে এমন কিছু হীরামণি মুক্তা লুকিয়ে থাকে, সেখানে বাচ্চা ছেলের মতো আমরা মুসলমান ওটাকে কাঁচ ভাঙা মনে করে পিছনে ফেলে চলে যাই, যে কাঁচের টুকরো। কিন্তু যারা হীরা চিনে তারা দেখলেই একটু ভালো করে দেখার পর বলবে তো কাঁচের টুকরো মনে করে হাজার লোক গুজরে গেছে, কিন্তু এটা হীরার টুকরো। তারা কুড়িয়ে নেবে, তারা লুফে নেবে, ঠিক কিনা? ঠিক সেই রকম ঈদুল আজহার পরে 18 জিলহজের গদরে খুমটাকে আর মোবাহলার ময়দানটাকে আমরা ইমাম মান্নাওয়ালা হীরার টুকরা পেয়ে গেছি। তা আজকে সেই হীরার টুকরার কতটা দাম, কতটা মূল্য, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য থেকে বা আমার বাপের পকেট থেকে, আমার দাদু 14 পুসরের ওই গোদাম থেকে বের করে দেবো না। যারা 72 73 ফিরকা কোরআন মানে তাদের কোরআন থেকে দেবো। কি গো, এবার তারা যদি কোরআন ব্যবহার না করে তো কপাল ফাটা তাদের। আদমের বেটা হলেও কপাল ফাটা, কারণ কোরআন মানে, কিন্তু কোরআনকে তারাবি নামাজে ইউজ করে, বাপ মা মরে গেলে ইউজ করে, দোয়া দরুদে ইউজ করে। ওয়াজের ময়দানে কোরআনের কোনো বাণী নাই, শুধু কেসা কাহানি। কেসা কাহানি গল্প গুজবে কি আর কোরআন পাওয়া যাবে? না হীরার টুকরা পাওয়া যাবে? কাঁচের টুকরা কুড়িয়ে নিয়ে যাও, ছেলে খেলার মতো খেলতে থাকো। কিন্তু চাঁদি যারা চেনে, মণিমুক্তা যারা চেনে, হীরা যারা চেনে, সেই হীরা চিহ্নেওয়ালাদের ভাই সাগরে লাখো লাখো মাছওয়ারা আছে, জেলে যারা মাছ ধরে, তারাও ডুবে মাছ ধরে, কিন্তু আরেকজন ডুবারু আছে, আরো একজন ডুবারু আছে, তারা ডুবে 1 মাস পরে আবার ওঠে। কি করে থাকে? তারা অক্সিজেন ব্যবহার করে। তারা সাগরের কিনারাতে গিয়ে নিচের তলে গিয়ে মণি মুক্তা তুলে আনে, তারাও ডুবারু। আর লাখো লাখো হাজার হাজার লাখো লাখো ডুবারু আছে, তারা যতটা পারবে ডুববে, দম যতক্ষণ আছে ততক্ষণ ডুববে, দম যখন শেষ পর্যায়ে আবার উঠে ভাসবে। জালে যত পচা মাছ পড়বে, পচা মাছ তুলে আনবে, সবাই ডুবারু। তো আল্লাহ পাক ইনসানকে বানিয়েছে আমাদের, আমরা ডুবারু। যে যতটা মারফতের কিনারায় পৌঁছেছে সে ততটা ডুবারু ডুবে আনতে পেরেছে। তো আমরা মাওলা আলী সাল্লাম আহলে বাইত রাসূল পর্যন্ত যাব। আমার নবী কি দিয়ে গেছে? আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই কলমার উপরে আমার ঈমান এনেছি না। তো আল্লাহকে মানিয়েছে কে? নবী মুহাম্মদ। তো নবী মুহাম্মদ যদি আল্লাহকে মানায়, সেই আল্লাহকে যে না মানবে সে কি হবে? জোরে বলো, কাফের। মুহাম্মদ যদি আল্লাহকে মানায়, আল্লাহকে আমরা দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, পুলসিরাত দেখেছি, কিছুই দেখি না। মেনেছি কার কথায়? মুহাম্মদ মুস্তাফার কথায়। তো মুহাম্মদ বলেছে আল্লাহ আছে, আল্লাহকে মেনেছি। মুহাম্মদের বলা মোতাবেক যদি আল্লাহকে না মানি, তার উপরে ফতোয়া কাফের। তো মুহাম্মদ যদি বলে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার বংশধর ইত্রিয়াত আহলে বায়াত। এই দুটোকে যারা ধরে থাকবে তারা গোমরা হবে না। তো মুহাম্মাদের কথায় যদি কেউ আল্লাহকে না মানার জন্য কাফের হয়, তো মুহাম্মাদের কথায় যদি কেউ আহলে বায়াতকে না মানে, সে কাফের হবে। নারে হায়দারি না ইয়া হোসেন, কথা ঠিক কিনা? মুহাম্মাদের কথায় যদি কেউ আল্লাহকে দেখিনি তারপরও না মানলে কাফের। তো মুহাম্মাদের জবানে হ্যালো আহলে বাইতকে আলীকে দেখার পরেও যদি না মানি, তো এ তো সব থেকে বড় কাফের, ঠিক না বেটা? इसीलिए शायर फरमाते हैं क्या, अहले बैत है कोई खुदा खुद जिसे, खुदा खुद जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी। खुदा खुद जिस पे, खुदा जारुबरे भेदे गेছে, মিশে গেছে,
वो तस्वीर क्या होगी? वो तस्वीर क्या होगी? वही तस्वीर को सजदा ना करने का नाते वो बन गया बड़ा आलिम शैतान। इन्नल्लाह खलका आदम सूरती, निस्संदेह আমি আমার সুরাতে আদমকে বানিয়েছি। তাহলে খোদার সুরাত আদম সুরাত, আর আমরা কার বেটা? যে বুঝতে পারেনি সে কি হবে? কপাল ফাটা। তাহলে আমরা আদমের বেটা, আমরা কার সুরাত? আল্লাহর সুরাত। তো আল্লাহর সুরাত আমার মধ্যে, আর আমি দৌড়াচ্ছি মক্কাতে। কি সুরাত এখানে, দৌড়াচ্ছি ওখানে। কেমন ভব ঘুরে কলুর গরু, তার কাছেই সব রয়েছে, খালি ঘুরে ঘুরে ঘাস খুঁজছে, কোথাও পায়নি। বনের হরিণ, তার মৃগনাভি থেকে খুশবু বেরোয়, বলে কোত্থেকে এত খুশবু আসে? চারদিকময় দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে পাবে কেন? সে যেখানে যায় খুশবু মহক লাগে, কারণ তার নাভি থেকে বেরোচ্ছে খুশবু, সে যেখানে খুশবু সেখানে, কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে। আখেরে দ্রুত শিকার বলছে, কোথায় দৌড়াচ্ছ ভাই? কোথাও পাবে না, তোমার নিজের মধ্যেই, তোমার নাভি থেকেই খুশবু বেরোচ্ছে। তো মাথাটা যখন বাঁকিয়ে, ঘাটটা বাঁকিয়ে দেখে, হাত ধরে আমি এতটা শুধু কুলুর গরুর মতো ঘুরে বেড়ালাম। তো আমরা মুসলমান জাতি চারদিকময় ঘুরে ফিরে বেড়াচ্ছি, আমি নিজেই খোদার সুরত হয়ে বসে আছি। বাস নিজেকে দেখতে গেলে যেমন একটা আয়নার দরকার হয়, তো আমি আমাকে চিনতে গেলে পীর মুর্শিদ নূরি আয়নার দরকার আছে, ये छाड़ा कोनो उपाय ना। इसीलिए शायर फरमाते हैं, एक एक शायर का मैं तशरीह करूं तो बहुत वक्त लग जाएगा। এই জন্য আমি খুব আজকে কালকামেল ছোটাবো, মানে বেশি তাফসীর আলোকপাত করার সময় নেই, দলিল অনেক। দুটো ঈদের মানে গাদিরে খুমার মোবাইলা দুটো টপিককে এক জায়গায় এনে কতটা সংক্ষিপ্তভাবে করতে হবে, দু জায়গায় দলিল আনতে হচ্ছে। এই জন্য আমাকে খুব দৌড়াতে হবে। এই রানিংয়ে যারা আমার সঙ্গে রানিং করতে পারবে, অর্থাৎ বুঝতে পারবে, তারা কিছু নিতে পারবে, নাহলে যারা দৌড়াতে পারবেন না রয়ে যাবে, উপর দিয়ে চলে যাবে। তো শুরু করছি, जिसे खुदा जिस पे, खुदा खुद जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी, अरे जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। तहरीर माने लिखा, কোরআনে কালাম যে আমরা লিখেছি, টাইপ করেছি, কালি দিয়ে লিখেছি, কিন্তু খোদা খুদ নিজে হাতে এই সূরত লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। अरे नबी की पसीने से, अरे नबी की पसीने से पैदा होते हैं जब वली। নবীর পসিনাতে এরকম অনেক ঘটনা আছে, যাদের লাগিয়ে দেওয়া হয়েছে তারা ওলি হয়ে গেছে। জি, नबीर पसीनाते, नबी की पसीने से, नबी की पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी की खून की तासीर क्या होगी। सुभान अल्लाह। पसीना से जब वली बनता है तो नबी का खून का तासीर क्या होता है, वो मेरे हुसैन है। लब्बैक या हुसैन। मौला सदा हो या अली अल मदद। अरे अगर खून रहेगा तो तब पसीना निकलेगा। शरीर में खून যদি থাকে শরীরের মধ্যে তবে তো পাসিনা বেরোবে। বলে ভাই আমাকে ঘামে ডুবিয়ে দিচ্ছে, তো ঘামই নেই। বলে আমার গায়ে রক্তই নেই। তো রক্ত নেই, ঘাম কি করে বেরোবে? যার যত রক্ত তার তত ঘাম। তো যদি ঘামের তাসির এতটা যে নবী পাকের ঘাম পাসিনা যাকে লাগিয়ে দেওয়া যায় সে যদি ওলি হয়ে যায়, তো নবী পাকের খুনে যে আহলে বায়াতে আতহার তার তাসির কি হবে? हाय हाय हाय। इसीलिए ये अली का नाम का सिक्का जहां में जलता है, राजनैतिक शक्ति, অর্থনৈতিক শক্তি, বাদশাহী শক্তি, গুন্ডাগার্দি শক্তি, তালেবানা শক্তি, এজিদি শরীয়তের জুলুমানা শক্তি, আপনার কি বলবো অর্থনৈতিক শক্তি, গুন্ডাগার্দি শক্তি, আতঙ্কবাদী শক্তি, টেরর শক্তি, যত রকমের শক্তি চেষ্টা করেছে আলীর নাম মিটিয়ে দেবে, আহলে বাইত নাম মিটিয়ে দেবে। আল্লাহ পাক কোরআন পাকে ওয়াদা করেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ইয়াযহিরু আলাদ দীনি কুল্লি ওয়ালাল কাফিরিন।
আরে না না না, তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আমার নূরকে আমি জীবিত রাখবো, আমি আমার নূরকে আমি কি বলে জীবিত রাখবো, আমি আমার নূরকে আমি হেফাজত করে রাখবো, আমি আমার নূরকে আমি জ্বালিয়ে রাখবো। তোমরা যতই যা কিছু করো না কেন নিভাতে পারবে না। তো মাওলা আলীর নূরকে নিভাবার চেষ্টা করেছে, আহলে বাইতের নূরকে নিভাবার চেষ্টা করেছে। হাজার শক্তি অপপ্রয়াস হয়ে চলে গেছে। বড় বড় বাদশা কত না চেষ্টা করেছে, তারা মরে যাওয়ার পর তাদের যে কবর দেওয়া হয়েছে সে কবরটারও আজ খোঁজ নাই। যাদের নাম মিটাবার জন্য তারা চেষ্টা করেছিল সেই আহলে বাইতের রাসূলদের খানদানদের যেখানে যেখানে কবর আছে নূরের বাতি ঝলনা উরুস বানানো হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া আলী পাঁচ নারে पंचतन के किनारे नारे কি তাই না? যারা যারা মিটাবার চেষ্টা করেছে তাদের কবরস্থানকে পেচ্ছাবখানা পায়খানা করা হয়েছে, কবরের নিশানা নাই। দেখাও কোন একটা বাদশার কবর আহলে বাইতের বিরুদ্ধে যারা দুশমনি করেছে। তুমি এজিদের কবর দেখাতে পারবে? এজিদের খানদানের কবর দেখাতে পারবে? আব্বাসীয় বনীয় আব্বাসীয় সুলতান সালতানাতের বাদশাদের কবর দেখাতে পারবে? সব মিটে গেছে। আর আলী আর আহলে বাইতে আলিয়া আওলাদের রাসূলদের যারা দুশমনি করেছে, যতই দুশমনি করেছে করুক না কেন, আল্লাহ পাক তাদেরকে জীবিত অবস্থাও তাদের নাম জিয়ে রেখেছে, নূর জ্বালিয়েছে এবং ইন্তেকালের পরেও তাদের কবরকে গুলজার বাতি করে রেখেছে। হ্যাঁ, देखने में हम अकेला लेकिन हमारे साथ बहुत है। अरे আল্লাহ যার দিকে আছে তার দিকে আর কোন হাজার লোক লাগবে? তা আল্লাহ বলছে হোসেন जिस तरफ है मैं अल्लाह उस तरफ हूं, আলী जिस तरफ है मैं अल्लाह उस तरफ हूं। তো বাস আল্লাহ আমার সবাই দাবি করে, কিন্তু আমি দেখবো আলী আমার দিকে আছে কিনা, আমি আলী वाला হতে পেরেছি কিনা। আলী जिस तरफ है उसी के तरफ खुदा है। या रसूल अल्लाह या अली। আচ্ছা, কোরআন মোতাবেক একটা প্রশ্ন, একটা সওয়াল কোরআন মোতাবেক, আমি ওয়াজ শুরু করিনি এখনো। এজিদিও নামাজি, হোসাইনিও নামাজি, কারবালা প্রান্তরে হোসাইনি ক্যাম্পেও নামাজ, এজিদি ক্যাম্পেও নামাজ। মনোযোগ দিয়ে কথাটা মাথায় নিতে হবে। এদিকে এজিদি ক্যাম্পেও লা ইলাহা ইল্লাল্লাহর সাদা, হোসাইনি ক্যাম্পেও লা ইলাহা ইল্লাল্লাহর সাদা। এজিদি ক্যাম্পেও দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হোসাইনি ক্যাম্পেও দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজিদি ক্যাম্পেও আযান, হোসাইনি ক্যাম্পেও আযান। এজিদি ক্যাম্পেও নামাজ, হোসাইনি ক্যাম্পেও নামাজ। এজিদি ক্যাম্পেও সাজদা, হোসাইনি ক্যাম্পেও সাজদা। এজিদি ক্যাম্পেও কোরআনে তেলাওয়াত, হোসাইনি ক্যাম্পেও কোরআনে তেলাওয়াত। তো সবই তো নামাজি, इधर भी नमाजी उधर भी नमाजी, इधर भी सजदा उधर भी सजदा। मुसलमान दोनों तरफ है, दूसरी के मुसलमान। बोलो खुदा किस तरफ है? कुरान क्या फरमा रहा है? कुरान में अल्लाह ताला इरशाद करছেন इस्ताईनु बिस्सब्र वस्सलाह इन्नल्लाहा मा'as-साबिरीन या अय्युहाल्लाযীনা আমানু ইস্তাঈনু বিসসব্র ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। সূরা বাকারা আল্লাহ পাক বলছেন এই ঈমান ওয়ালো কোহে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ইস্তাঈনু বিসসব্র ওয়াসসালাহ, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। আরে নামাজ খোদা, যে খোদা থেকে সাহায্য চাইবো। নামাজ তো গায়রুল্লাহ, আল্লাহ বলছে গায়রুল্লাহ থেকে সাহায্য চাইবে না, শিরক হয়ে যাবে। সেই খোদা বলছে, সেই আল্লাহ বলছে ইস্তাঈনু বিসসব্র ওয়াসসালাহ, सबर से मदद मांगो, नमाज से मदद मांगो। तो सबर ना खोदा है, नमाज भी ना खोदा है, फिर भी मदद मांगने के लिए बोल रहा है। यानी समझो, मैं मदद मांगू, किससे मांगू? ए हाथ तू मुझे मदद कर। क्या मदद करूं? खाना उठा के मुझे खिला दे। मेरा हाथ मुझे खिलाता जब है तो मुझ पर मैं ही मदद कर रहा हूं, तो मैं खुद ही नमाज हो, मुझे वो खुद मदद मांग दे रहा है। अगर बताओ अल्लाह ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরক। लेकिन खुदा এখানে কি বলছে? হে ঈমান वालो ইস্তাঈনু, মদদ মাঙ্গো, সাহায্য চাও, বিসসবরে, সবর হতে, ওয়াসসালাত এবং নামাজ হতে। তো নামাজ খোদা তো নয়,
নামাজ তো আমল, নামাজ তো ইবাদত, তাহলে নামাজ থেকে সাহায্য চাইতে বলছে। তো নামাজ যদি ইবাদত, ইবাদত লানে वाला कौन? नबी मुस्तफा। देने वाला कौन? नबी मुस्तफा। তো যিনি নিয়েছেন, যার কাছ থেকে নিচ্ছি, যেটা নিচ্ছি এটা থেকে সাহায্য চাইতে বলছে, তাহলে যিনি দিয়েছেন আগে এর থেকে সাহায্য বড় হবে না যিনি দিয়েছেন তার থেকে সাহায্য না বড় হবে? তাহলে রাসূলুল্লাহ দিয়েছেন, তাহলে নামাজ থেকে সাহায্য নেওয়ার আগে রাসূলুল্লাহ থেকে সাহায্য নেওয়া একান্ত জরুরি কিনা? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাথায় ঢুকছে বাপ? মোল্লা কোরআন পড়ে বক্সে দেয়, আমরা তো বক্স মৌলবী নয় যে শুধু বক্সে দেবো, যাদের ফুটো নাই মাথায় ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই মোল্লা বলে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া চলবে না, আর আল্লাহ বলছে নামাজ থেকে সাহায্য চাও। নামাজ দিয়েছে কে? নবী মুস্তফা। তাহলে নামাজ থেকে সাহায্য চাওয়ার আগে নবী মুস্তফা দিয়েছে, আগে তো নবী মুস্তফার কাছ থেকে সাহায্য নাও। বলে ওখানে চাইলে শিরক, আর উনি যেটা দিলেন সেখান থেকে চাইলে ইবাদত। আরে উনি বিষয় তোর ফতোয়া মারি বেশ ভালো, তোর ফতোয়াকে ফুলঝুরি দিতে হয়। বাহ বাহ বাহ, এই হলো আদমের বেটা, বুঝতে পারেনি ফতোয়া দিয়ে মরে কপাল ফাটা। না না, লুটে পুটে দোকান চালিয়ে খেতে পারো, ব্যবসা চালাতে পারো আম পাবলিককে নিয়ে সাধারণভাবে। দিন ইসলামকে তুমি বুঝে গেছো কতটা? দিন ইসলাম সেদিন বুঝবে নবী পাকের ফরমান মোতাবেক, যেদিন আহলে বাইতের গোলামি করতে পারবে। আহলে বাইতের গোলামি ছাড়া তুমি কোরআন বুঝতেই পারবে না। এবার বলো, নামাজ থেকে সাহায্য চাও, সবার থেকে সাহায্য চাও, তারপরে শেষ কি বললো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন। কি আয়াত আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পর্যন্ত আছে, ওয়াল মুসাল্লিন নেই। আল্লাহ কি বললেন? ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বোঝার কথা আছে, খুব গভীর চিন্তাধারার কথা আছে। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও সবর হতে, নামাজ হতে। তাহলে দুটো বিষয় থেকে, একটা সবর একটা নামাজ, দুটো থেকে সাহায্য চাও। কিন্তু আল্লাহ আছে কার সঙ্গে? নামাজ সব থেকে বড় ইবাদত। যার নামাজ নাই তার দিন নাই, তো যার নামাজ নাই তার দিন নাই, সেই নামাজে দেখি খোদা নাই। হায় 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 হায়, সেই নামাজে দেখি আল্লাহ নাই। বলে কোথায়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গে আছে। কোরআন পাকের এক জায়গাতেও নেই যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। একটা জায়গা তো আল্লাহ বলেনি যে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। যদি কোনো মোল্লা কোরআন পাকে একটা জায়গাতে দেখাতে পারে যে আল্লাহ নামাজীদের সঙ্গে আছে, কসম খোদা তার সারা জীবন পায়ের নিচে আমি গোলামি করব। কি বললাম? গোলামি করব। আর যদি না করি তো আমি হারামি। এর থেকে বড় কি? আর যদি তুমি মানার পরও জানার পরও না মানো, হালালি হারামি তুমি নিজে বিচার করো। জি হ্যাঁ, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও নামাজ থেকে, সবর থেকে। তাহলে দুটো দিয়ে থাকার দরকার। খোদা হুকুম করেছে সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সাহায্য চাও। তাহলে আল্লাহকে বলা উচিত ছিল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন। আমি আল্লাহ সবরকারীদের সঙ্গেও আছি, নামাজীদের সঙ্গেও আছি। আল্লাহ বলে না, আমি নামাজীদের সঙ্গে নেই। কেন? কেন আল্লাহ নামাজীদের সঙ্গে নেই? কেন? আল্লাহ যদি নামাজীদের সঙ্গে থেকে যেত, তাহলে আজকে আর হোসেনি কেউ থাকতো না, সব এজিদি হয়ে যেত। না বুঝা গেল না? বুঝা গেল না? কারণ বলে আল্লাহ তুমি তো কোরআনে বলেছো যে সবরকারীদের সঙ্গে আল্লাহ আছে, নামাজীদের সঙ্গে আল্লাহ আছে। তো হোসেন की तरफ भी नमाज है, यजीद की तरफ भी नमाज है। तो हम जो पसंद आया, यजीद नमाजी हो, नमाजी के साथ हो। हुसैन जो नमाजी है, अगर हुसैन के साथ रहेगा तो मुझे कत्ल होना पड़ेगा। হোসেনের সঙ্গে থাকলে ফতোয়া নিতে হবে, কাতাল হতে হবে, খুন জড়াতে হবে, বেদাতি ফতোয়া নিতে হবে, আলম পাক না যায় শুনতে হবে, তাজিয়া মানানো হারাম শুনতে হবে। ঠিক না বেটি? इसीलिए तुम ताजिया हराम बाद में करोगे, नमाजी के साथ खुदा है। कहां खुदा? तो पहले तो दिखाओ। ताले खुदा तुम किसके साथ हो?
ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, যদি আল্লাহ বলে দেন যে আমি নামাজীদের সঙ্গে আছি, তাহলে দুনিয়া ফিতনা ফাসাদে ভরে যেত। কারণ এজিদ নামাজি দেখে সবাই এজিদি হয়ে যেত, আর এজিদি হওয়া মানে মা বোনদের ইজ্জত থাকতো না। আইয়ামে জাহেলিয়াতের জামানায় কাবা ঘরের ভেতরে নারীদের উলঙ্গ করে যেভাবে জানা করা হয়েছিল, মা কেউ ছিল না, সেই জামানা এজিদের মাধ্যমে আবার ফিরে আসতো। শুধু হোসেনকে মুসলমানরা মানে না, হোসেনকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পাঞ্জাবি সবাই মানে। এই জন্য মানে যে হোসেন আমাদের মা বোনদের ইজ্জত বাঁচিয়ে গেছে। হক হুসেন। হোসেন মাকে মা বলা শিখিয়েছে, বেটিকে বেটি বলা শিখিয়েছে, যেখানকার যেমন ইজ্জত হোসেন পেয়ে গেছেন। इसीलिए अल्लामा इकबाल फरमाते हैं, अरे इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारी है हुसैन। अर्थात যেদিন ইনসান জেগে যাবে, যেদিন মানুষ জেগে যাবে, তো শুধু মুসলমান নয়, প্রত্যেকটা কম বলবে হোসেন তোদের নয়, হোসেন আমাদেরও, হোসেন আমাদেরও। মুসলমান হয়ে গেছে, টুপি জুব্বা হুব্বা দু পাঁচ ঠুকে দিলে ভাবলাম কি বিরাট হয়ে গেলাম। ফাঁকা দেখবে, ফাঁকা অন্ধকার, অন্ধকার মরণের সময় অন্ধকার দেখবে। দিন সম্পর্কে নিজে এখন সার্টিফাই করতে পারোনি কোনটা ঠিক। তো ব্রাদার মিল্লাত, আজকে আমার একটাই প্রশ্ন, তাহলে আল্লাহ আছে কোন দিকে? দুটো বিষয় থেকে সাহায্য চাও। নামাজ তোমার আখলাক তৈরি করবে, নামাজ তোমার চরিত্র ঠিক করবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ তোমার ফাহিশি খারাপি বদকিদারকে দূর করে তোমাকে নিরপেক্ষ রাখবে, নিরালা রাখবে, হেফাজত করবে, বাঁচাবে। নামাজ সমস্ত পাপ কাজ থেকে বাঁচাবে। কিন্তু আমি নামাজি হয়ে যদি পরের আল ছাটি, আমি নামাজি হয়ে যদি 500 টাকা চা দোকানে 1200 টাকা বাকি রাখি, আবার সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরি, আমি নামাজি হয়ে যদি যা আসবে সব আমার আসুক ওর না হোক, তার মানে বোঝা গেল নামাজ যাকে, সে নিজেই চিন্তা করুক যে আমাকে কি এইটা জানে সে পাপ, তা সত্ত্বেও সে করছে। কেন করছে? মৌলভী সাহেব বলছে, দোয়া করছে না, ওগো আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আল্লাহ ঠিকাই দিছে, আল্লাহ ঠিকাই লিছে। বলে এরা গুনাহ করতে ভালোবাসে, তুই যত গুনাহ কর আল্লাহ নাকি মাফ করতে ভালোবাসে। হ্যাঁ, এমন মুসলমানদের অন্যান্য কমরা দেখবে, বলি কোথাকার মুসলমান, এরা যতবারে গুনাহ করুক আল্লাহ ক্ষমা করবে, এরকম আল্লাহকে মানবে? হ্যাঁ, আবার এক জায়গায় ফতোয়া, চুরি করো, ডাকাতি করো, বাটপাজি করো, যা পারে করো, মায়ের বুকে লাথিও মারো, কোনো ব্যাপার না, নামাজ পড়ো। তাহলে মুসলমান আর পাপ করতে ভয় পাবে কেন? আমাদের বড়রা যখন বলে দিয়ে চুরি কর, বাটপাজি কর, ডাকাতি কর, ছিনতাই কর, যা পার কর, নামাজ পড়, নামাজ পড়লে যখন সব মাপ, তো পাপ করতে কেন আর বাধা? গুনাহ করতে আর কেন বাধা? কি তার মানে আল্লাহর কোরআনকে ছেড়ে মোল্লা খোদাকে মেনে নিয়েছে, মোল্লাকে খোদা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর কোরআনকে ছেড়ে, নবীকে ছেড়ে, আহলে বাইতকে ছেড়ে মোল্লাদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে। কি এদিকে একটা জায়গা হবে? আই বাবু এদিকে এসো না, অসুবিধা হচ্ছে, ফাঁকা আছে, একটু বসে এদিকে। না না অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি, একটু কোনো বসতে, একটু চেপে দাও। হ্যাঁ, একটু বেটি আছে লম্বা লোক হলে দেখতে পেতো, এখানে বসতে দাও। আমি দেখতে পাচ্ছি অসুবিধা অনেকের হচ্ছে, যারা নাটা গছের আছে, এখানে বসো। তো কথা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। উপরে করতাম দুর্যোগের কারণে, দুর্যোগের কারণে নিচে করলাম, উপরে করতাম, যাক। হ্যাঁ, এখানে বসে না। তো ইনশাআল্লাহ আগামীতে জায়গা বড় প্লেস করার চেষ্টা করব। যেটা হয়ে গেছে এখন বর্তমান সেটাকে নিয়ে চলতে হবে। তাহলে এখানে আমরা আল্লাহর মানবো না মোল্লারে মানবো? আল্লাহরে মানবো। তো আল্লাহরে মানতে গেলে নবীকে মানতে হবে, নবীকে মানতে গেলে নবীর আহলে বাইতকে মানতে হবে। তো নবী যেটা মানতে বলেছে, আর নবীর কথাতে যদি আল্লাহকে না মানি তাহলে কাফের। তো নবীর কথাতে আহলে বাইত আলীকে না মানলেও তো কাফের। কোন দিকে তুমি বাঁচবে? আল্লাহকে দেখতে পাওয়া যায় না, তবু তো রেহাই আছে। হ্যাঁ, আলীকে তো দেখিয়ে বলেছে, তারপরেও মানে নিয়ে রেহাই আছে।
এ তো বড় কাফের। আর সেই বড় কাফেরদের যারা আজকে অনুসরণ করছে এরাও কি আর ছোট কাফের? এরাও সে কাফের দল কাফের। বলে ওরা কাফের ছিল তো আমরা কি বেঁচে যাবো না? সেই কাফেরকে তুমি প্রাধান্য দিয়ে আমাদের উপরে ছুরি চালাচ্ছ, ফতোয়া দিচ্ছ, তলোয়ার চালাচ্ছ, তো সেই কাফের দলই তো হলে না। তাতে একটা কথা আমরা বুঝি না কেন, যে নবী পাক যদি বাদশাহী করতে আসতেন, বাদশারা নিজেদের খানদানকে কোনদিন আগে পাঠায় না। আজ ইহুদির বাচ্চা ইহুদি যুদ্ধ করছে, তার বেটাকে রেখেছে আমেরিকায়, আর বাইরে সোলজারদেরকে ময়দানে নিহত করাচ্ছে হাজারো হাজার। আর আমার নবী মুহাম্মদ মুবাহালার ময়দানে কোন সাহাবাকে নিয়ে গেলেন না। গজব প্রাপ্ত হবে উভয়ের মধ্যে যে কোনো একটা দলের, হয় নাসারের উপরে গজব হবে, আর না হলে মুহাম্মদ আলে মুহাম্মদের উপরে গজব হবে। যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে গজব আসবে। কিন্তু মুহাম্মদ নিয়ে গেলেন কাকে? সাহাবাদেরকে নিয়ে গেলেন না, নিয়ে গেলেন নিজের আহলে বাইতকে। দেখি বাদশাহী করার জন্য এসেছিলেন না, দেখিয়ে দিলেন মোহাম্মদ আলে মোহাম্মদ আগে আছে, আর পরেও আমরা চলে যাওয়ার পরেও তোমরা মোহাম্মদ আলে মোহাম্মদকে পিছনে ফেলে তোমরা যাদেরকে আগে ইমাম বানাবে ভেবে নাও কাফের। কি বললাম? আমি যদি কোন আহলে বাইতকে, আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে পিছনে রেখে আগে গিয়ে নামাজ পড়ি, দরুদ কার উপরে পড়বো? নবী আর আলে নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে দরুদ পড়বো আমি আগে, ইমাম আমি দরুদ পড়বো কার উপরে? পিছনে যে থাকবে তার উপরে, না আগে যে থাকবে? তাহলে দরুদ পড়নেওয়ালা আগে, আর পড়ছে যার উপরে সে পেছনে। এ যারা দলিলের আগে এগিয়ে যায়, কোরআনের আগে এগিয়ে যায়, মুহাম্মাদের আগে এগিয়ে যায়, আলে মুহাম্মাদের আগে এগিয়ে যায়, যতই আমল করুক, সূরা হুজরাতের 1, 2, 3 আয়াত পড়ে দেখে নাও, পুরো তার আমল হাফ হাফ বোঝো। সোনা দানা হীরা মণি মুক্তা যদি 2 নম্বর মাল ধরা পড়ে, তাকে জমা রাখে থানাতে, কিন্তু চর্ষ গাঁজা আফিংজি ধরা পড়ে, তাকে আর রাখে না, জমা পুড়িয়ে দেয়। তো যারা আলে মুহাম্মাদের আগে এগিয়ে যাবে, ও যত বড় হোক না সাহাবা, তার আমল হাফ হাফ পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কাজে আসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আছে কাদের সঙ্গে? নামাইদের সঙ্গে নয়, যারা সবরকারী তাদের সঙ্গে আছে। তো আল্লাহ কোন দিকে আছে প্রশ্ন করলে একটাই উত্তর, কারবালায় দেখে নাও। কারবালা আমাদেরকে দলিল দিচ্ছে ইসলামের কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাহলে আমরা দলিল নেব আল্লাহ থেকে, আল্লাহকে আগে দেখি। আল্লাহ কোন দিকে? আল্লাহ কোন দিকে? কারবালায় দেখে নাও, এজিদ একদিকে, হোসেন একদিকে, আল্লাহ যেদিকে সেটাই দলিল। তাহলে আল্লাহ কোন দিকে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হোসেন সবরওয়ালা, সবরওয়ালা যেদিকে আল্লাহ সেদিকে। তাহলে আমাদের দলিল হলো হোসেন, হক হুসেন। ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া লব্বাইক ইয়া হুসেন। আমাদের দলিল তাজিয়া না যায়, আলম পাক না যায়, হোসাইনি হোসাইনি মাতম করা না যায়, ফতোয়া পড়ে। যেদিকে মাতম, যেদিকে মার্শিয়া, যেদিকে মাতম, যেদিকে মার্শিয়া, যেদিকে শোক, যেদিকে হাই, যেদিকে পিটাই, সেদিকেই খোদা। আর তুমি যে ফতোয়া দিচ্ছ যেদিক থেকে, সেদিকে খোদা নাই, দেখি শয়তান আর এজিদ। তা তুমি কি জোর করে আমাকে শয়তান এজিদের দিকে নিয়ে যেতে চাও? जान चला जाए पर लेकिन बचन न जाए। आओ लोअर कोर्ट থেকে সুপ্রিম কোর্ট খোলা আছে, হিম্মত থাকে তো কেস করো আমার বিরুদ্ধে। কত দলিল আছে দেখব। এক মোল্লা তো বসে বলেই বসে আছে, এক হাঁকে 2 লাখ 4 লাখ লোক জমা হয়। আমার কাছে ক্লিপ আছে, ভিডিও। সে মোল্লা বলেই বসে আছে কোরআনের সব কথা মানা যাবে না, ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। কোরআন পাকের সব কথা মানা যাবে না, ঈমান চলে যাবে। আল্লাহু আকবার। আমি তো শুনে অবাক। আরেক মোল্লা ওয়াজ করতে করতে তার মায়ের বলেই ব্যাস গোষ্ঠী তুলে বসে আছে। এরা এক হাঁক দিলে 500 লাখ 5 লাখ লোক জমে যায়। তার মানে এজিদ হাঁক দিলে হোসেনের বিরুদ্ধে লাখো লাখো জমা হয়। তাহলে আজও এজিদের বাচ্চা আছে।
हम हुसैनी है ए नतीजा। तो हम एक बार शुरू करते चले छी जे ये अली के नाम का सिक्का जहां में जलता है, ये वो चिराग है जो आंधियों में जलता है। अल्लाह जाके जालिए छे ताके निभोगे के पारबे। हम सूफी मस्त है, इसीलिए हम सूफी हैं, अली वाले हैं। हम सूफी मस्त है, हमें निस्बत है अली से, हमार संपर्क अली থেকে। हम सूफी मस्त है, हमें निस्बत है अली से। আমরা মুখে পান করি না, মুর্শিদের চোখের দিকে দেখে এখান থেকে পান করি। नजरों से पी रहा हूं, ये इजाजत है अली से। नजरों से पी रहा हूं, ये इजाजत अली से। बस नबी मौला अली पाकेর সামনে বাংলায় দু চার কাসিদা মনকাবাত পড়ব, পড়ে আমি আমার আজকের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তাকরীর শুরু করব ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। মৌলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। কায়নাতের মৌলা আলী নবীজির ফরমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। ইলমের দরজায় আলী, ইলমের দরজায় আলী, নবী ইলমের মদিনা, নারায়ে হায়দারিতে আমরা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি। বাস মানকাবাত শেষের দিকে সময় হলে করা যাবে। মূল কথা আমাদের যেটা আলোচনা সেটা একান্ত দরকার। কোরআন ও হাদিসের মানে কিছু তাসরিহ আলোকপাত সবসময় সুযোগ পাওয়া যায় না।